আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ছিলেন সংস্কৃতিপ্রেমী এবং একজন ক্রীড়াবিদ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সাথে শেখ জামালও গৃহবন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। শেখ জামাল ছিলেন একজন দেশপ্রেমিক, চৌকস মেধাবী সেনা অফিসার। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিহত হন শেখ জামাল। শহীদ শেখ জামালের জন্মদিন যথাযথ মর্যাদার সাথে পালন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আজ রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে আজ মৌলভীবাজারে। প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ জামাল সহ পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমেদ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। শহরের জেলা ও দায়রা জজ থেকে বের করা হয় র্যালি। পরে একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অধীনস্থ সব আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটর, আইনজীবী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিচার প্রার্থী সহ ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। সকালে নিমতলা থেকে বের করা হয় র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদ সচিব, পৌর মেয়র, জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এর উদ্যোগ নেয়। এদিকে জেলা চুনারুঘাটে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস। প্রতি বছরের মতো জাতীয় পর্যায়ে এবারও সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ২৮ এপ্রিল এই দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। জেলা প্রশাসন ও শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এদিকে জেলা শ্রীমঙ্গলেও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালিত হয়েছে আজ। শ্রীমঙ্গল কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে বের করা হয় র্যালি। পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে আজ সিলেট নগরীর রিকাবি বাজারের জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ৪ঠা মে বইমেলা শেষ হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র ও বইমেলার আয়োজন করেছে। মেলায় জাতীয় পর্যায়ের প্রায় ৫০টির অধিক সরকারি, বেসরকারি ও স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে
বাংলাদেশ ভারত নারী 5 ম্যাচ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের খেলা আজ থেকে শুরু হয়েছে। টসে জিতে ভারত নারী দল প্রথমে ব্যাট করে 20 ওভারের 7 উইকেটে 145 রান করে। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলার শেষ খবর পাওয়া পর্যন্ত 6 উইকেটে 86 রান করেছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 65 এবং সন্ধ্যায় 71%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 19 মিনিটে এবং অস্ত যাবে 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।